সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের 163 পৃষ্ঠার 3 ও 4 নং প্রশ্নের সমাধান এবং 164 পৃষ্ঠার 5 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এবং এটা হচ্ছে পর্ব 2। পর্ব 1 এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি প্রয়োজনে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। আমি বই থেকে 3 নং প্রশ্ন বোর্ডে লিখেছি। প্রশ্নটা এখন আমরা প্রথমত মনোযোগ সহকারে পড়ব, ঠিক আছে? প্রশ্ন বুঝলে কিন্তু এগুলো সমাধান করা একদম ইজি। কিন্তু কি বলা হচ্ছে দেখো, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। তার মানে হচ্ছে খাতা, পেন্সিল এবং রাবারের দাম দেওয়া আছে এবং এগুলা দিয়ে আমাদের এখন প্রশ্নের সমাধান করতে বলছে। যেমন ক এখন সমাধান করব আমরা। কতে বলা হচ্ছে মিতা 1 ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো। ঠিক আছে, একদম সহজ। প্রথমত আমরা যে 1 ডজন সমান কত, অর্ধ ডজন সমান কত, এটা একটু বের করব আমরা। তাহলে ক নাম্বারটা সমাধান করছি। প্রথমত আমরা লিখব যে আমরা জানি 1 ডজন, ঠিক আছে, 1 ডজন ইকুয়াল টু 12টি, ঠিক আছে। আর অর্ধ মানে হচ্ছে অর্ধেক, ঠিক আছে। তাহলে সুতরাং অর্ধ ডজন সমান হচ্ছে যে 12কে 2 দিয়ে ভাগ করা, অর্ধেক মানেই হচ্ছে 2 দিয়ে ভাগ করা, হ্যাঁ, টি, বা এখন ভাগ করলে কত হবে 6, ঠিক আছে, 6টি। তার মানে অর্ধ ডজন মানে হচ্ছে 6। এখন এই যে মিতা কি কি কিনেছে, মিতা খাতা কিনেছে এবং পেন্সিল কিনেছে। খাতা কিনেছে কতটি, 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে এখন 12টি খাতার মূল্য বের করব আমরা। এখন এই যে একটি খাতার মূল্য, একটি খাতার প্রশ্নের দাম দেওয়া আছে, আমরা দাম লিখব। খাতার দাম সমান x টাকা। সুতরাং যেহেতু সে 1 ডজন, মিতা 1 ডজন খাতা কিনেছে, তাই আমরা 1 ডজন খাতার মূল্য, তাহলে সুতরাং 1 ডজন বা 12টি, তাহলে 12টি খাতার দাম সমান কি হবে 12 মানে 12x টাকা। এটা হয়ে গেল তার খাতার খরচ। তারপরে আবার অর্ধ ডজন পেন্সিল ক্রয় করে, তাহলে এবার অর্ধ ডজন পেন্সিলটা বের করব। আবার দেখো একটি পেন্সিলের দাম, ঠিক আছে, একটি পেন্সিলের দাম হচ্ছে কত, y টাকা, হ্যাঁ। সুতরাং এবার সে কিন্তু অর্ধ ডজন পেন্সিল কিনেছে, তার মানে হচ্ছে 6টি পেন্সিল কিনেছে। সুতরাং 6টি পেন্সিলের দাম হবে যে কত, 6y টাকা। তাহলে সে পেন্সিল কেনাতে কত টাকা খরচ হলো এবং খাতা কেনায় কত টাকা খরচ হলো, আমরা এগুলো বের করলাম। এবার প্রশ্নে বের করতে বলেছে কি মোট তার কত টাকা খরচ হয়েছে। তার মানে এই খরচ দুটো আমরা যোগ করে দিলে যেটা পাবো সেটাই হবে যে তার, হ্যাঁ, খরচ। তাহলে আমরা লিখবো যে সুতরাং, হ্যাঁ, মিতার খরচ হয়েছে, ঠিক আছে, খাতা ও পেন্সিল কিনতে মিতার খরচ হলো সমান। সুতরাং খাতা ও পেন্সিল কিনতে মিতার মোট খরচ হলো, মিতার মোট খরচ হলো সমান দিয়ে এই যে খাতাতে কত খরচ হয়েছিল 12x, তাহলে 12x প্লাস এই যে 6y, ঠিক আছে, 6y, হ্যাঁ, টাকা। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তাহলে আনসার কত, এই যে 12x প্লাস 6y, 12x হচ্ছে খাতার খরচ এবং পেন্সিলের খরচ হচ্ছে 6y, এই দুটো যোগ করলে যে যোগফলটা পাবো এত টাকাই হচ্ছে যে মোট মিতার খরচ হয়েছে। তাহলে এটাই হচ্ছে যে ক নাম্বারের আনসার। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার একইভাবে আমরা খ নাম্বারে যাব। হ্যাঁ, খ নাম্বার প্রশ্নকে বলা হচ্ছে দেখো, সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করে। তাহলে একইভাবে আমরা এখন 8টি পেন্সিলের দাম বের করব এবং 2টি রাবারের দাম বের করব। বের করার পর এগুলো একসাথে যোগ করলে তার কত টাকা ব্যয় করে এটা চলে আসবে, ঠিক আছে, একদম ইজি কিন্তু। তাহলে আবার খ নাম্বারের সমাধানে যাই, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার খ নাম্বার আমরা প্রথমত, হ্যাঁ, 8টি পেন্সিলের দাম বের করব। তাহলে একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা, হ্যাঁ, তাহলে একটি পেন্সিলের দাম, হ্যাঁ, দেওয়া আছে দিয়ে লিখতে পারো, একটি পেন্সিলের দাম হচ্ছে কত, y টাকা। এখন সজীব কিন্তু 8টি পেন্সিল কিনেছে, তাহলে 8টি পেন্সিলের দাম হচ্ছে কত হবে, 8y টাকা, তাই না। এবার সে দেখো আরেকটা কি ক্রয় করেছে, রাবার ক্রয় করেছে, 2টি রাবার কিনেছে জাস্ট। তাহলে আমরা লিখবো যে এবার
একটি রাবারের, ঠিক আছে, একটি রাবারের দাম, তাহলে রাবারের দাম উদ্দীপকে দেওয়া আছে, একটি রাবারের দাম জেড টাকা, ঠিক আছে, জেড টাকা। সুতরাং সে 2টি রাবার কিনেছে জাস্ট, তাহলে 2টি রাবারের দাম কত হবে? 2Z, ঠিক আছে, 2Z টাকা। তাহলে এবার এই যে পেন্সিল এবং রাবার কিনতে তার মোট কত টাকা ব্যয় হলো? তাহলে সজীব, সুতরাং সজীব মোট ব্যয় করে, ঠিক আছে, ব্যয় করে সমান এই যে পেন্সিলের দাম কত? 8Y প্লাস 2Z, ঠিক আছে, টাকা। ঠিক আছে, এটাই হয়ে গেল যে আমাদের আনসার, একদম ইজি কিন্তু, ঠিক আছে। এই যে 8Y প্লাস 2Z, এটাই হচ্ছে যে সজীব পেন্সিল এবং রাবার কিনতে ব্যয় করে। আমি এখানে সজীব মোট ব্যয় করে লিখেছি, তোমরা চাইলে লিখতে পারো যে সজীব, হ্যাঁ, সুতরাং সজীব পেন্সিল ও রাবার কিনতে মোট ব্যয় করে, এভাবে তোমরা চাইলে লিখতে পারো, তবে লাইন যেটাই লেখো না কেন, হ্যাঁ, 8Y প্লাস 2Z এটা আসবে, ঠিক আছে। কথাগুলো একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই। তাহলে খ নাম্বারও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে যাব। গ নাম্বারটা প্রথমত প্রশ্ন পড়ি। প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে, হ্যাঁ, ক্রয় করে দোকানদারকে 100 টাকার একটি নোট দিল। তার মানে সে খাতা কিনলো, পেন্সিল কিনলো এবং রাবার কিনলো, কেনার পর দোকানদারকে একটা 100 টাকার নোট দিল, এবং দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিবে, ফেরত দিল আর কি, ফেরত দিবে, এটা আমাদেরকে বের করতে বলেছে, মানে এটাই আমাদের উত্তর বের করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমত তার খরচগুলো বের করব, ঠিক আছে, মানে খাতা কিনতে কত টাকা খরচ, পেন্সিল কিনতে কত খরচ হলো, রাবার কিনতে কত খরচ হলো, এগুলো বের করার, সবগুলো যোগ করার পর 100 থেকে, যেহেতু সে 100 টাকা দিয়েছে, 100 থেকে ওই খরচগুলো বাদ দিলে যেটা আসবে ওটাই হবে যে আমাদের উত্তর, ঠিক আছে, একদম ইজি কিন্তু। তাহলে এবার আমরা সমাধান করব। দেখো প্রথমত আমরা লিখব যে তার খরচগুলো লিখবে এখন। তাহলে 3টি খাতা কিনেছে, তাহলে এবার দেখো আমরা প্রথমত করব যে, হ্যাঁ, একটি খাতার মূল্য, একটি খাতার দাম হচ্ছে কত? X টাকা। তাহলে সুতরাং 3টি খাতার দাম, যেহেতু সে 3টি খাতা আছে, আমি ডট ডট দিতে পারি, হচ্ছে 3X টাকা, তাই না? এবার আরেকটা কি কিনেছে সে? 4টি পেন্সিল, তাহলে একটি পেন্সিলের দাম, হচ্ছে কত? Y টাকা। তাহলে সুতরাং পেন্সিল কিনেছে সে 4টি, সুতরাং 4টি পেন্সিলের দাম হচ্ছে 4Y টাকা, তাই না? আবার আরেকটা কি কিনেছে? আরেকটা হচ্ছে যে একটি রাবার জাস্ট, তাহলে আবার হচ্ছে একটি রাবারের দাম, একটি রাবারের দাম সমান হচ্ছে কত? এই যে রাবারের দাম হচ্ছে Z টাকা, তাহলে Z টাকা। তাহলে তার মোট কত খরচ হলো? মোট খরচ হবে যে 3টি খাতার দাম এই যে 3X, এই যে 4টি পেন্সিলের দাম 4Y এবং একটি খাতার দাম Z, তার মানে হচ্ছে যে 3X 4Y এবং Z এগুলার যোগফলই হবে যে তার মোট খরচ, ঠিক আছে। তাহলে এখন লিখবো যে আমরা তার মোট খরচ হলো সমান, ঠিক আছে। সুতরাং প্রিয়াঙ্কার, ঠিক আছে, প্রিয়াঙ্কা মোট জিনিস ক্রয় করে, ঠিক আছে, মোট জিনিস ক্রয় করে সমান কি হবে? এই যে 3টি খাতায় যে 3X প্লাস 4Y প্লাস এই Z টাকা, ঠিক আছে, এত টাকা কিন্তু সে প্রিয়াঙ্কা, হ্যাঁ, সে বলতে প্রিয়াঙ্কা আর কি, প্রিয়াঙ্কা তাহলে মোট জিনিস ক্রয় করে যে এত টাকার, তাহলে এত টাকার জিনিস ক্রয় করার পর, হ্যাঁ, এখন দোকানদারকে সে 100 টাকার নোট দিল, মানে 100 টাকার নোট দিলে দোকানদার কি করবে? এখানে যত টাকা আর কি, এই অধ্যায়টা যেহেতু অজানা রাশির জগৎ, কারণ এখানে কত টাকা এটা আমাদের জানার দরকার নাই, তবে আমরা এখানে যেটা আসলো এটাই হচ্ছে তার মোট টাকা, হ্যাঁ, মোট খরচ। তাহলে 100 টাকা থেকে এই খরচটা যখন বাদ দিবে, যেটা বাকি থাকবে ওটাই হবে যে প্রিয়াঙ্কাকে দোকানদার ফেরত দিবে, ঠিক আছে। তাহলে এটাই আমাদেরকে বের করতে বলেছে, দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল, ঠিক আছে। এখন আমরা লিখব যে তাহলে যেহেতু প্রিয়াঙ্কা দোকানদারকে 100 টাকার নোট দিল, 100 টাকার
নোট দিল, হ্যাঁ, সুতরাং দোকানদার ফেরত দিবে সমান, দোকানদার ফেরত দিবে সমান, ঠিক আছে, ফেরত দিবে সমান বা দিল সমান, বা দোকানদার প্রিয়াঙ্কাকে দোকানদার ফেরত দিবে, এরকমও লিখতে পারো, ঠিক আছে। দোকানদার ফেরত দিবে সমান কত, এই যে 100 থেকে, যেহেতু মোট টাকা 100 টাকা দিয়েছে, 100 টাকা থেকে এই যেগুলো ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে 3x প্লাস 4y প্লাস z টাকা, ঠিক আছে। এখন এই লাইনটাকে আমরা করতে পারি যে দেখো, আমরা এটাকে এখন ব্র্যাকেট তুললে কিন্তু এগুলো সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ। কী হবে দেখো, 100, আচ্ছা এটা আমি উপরে দেখাই তোমাদের, ঠিক আছে। আমি প্রথমত এই লাইনটা আবার লিখছি আমি এখানে, যে 100 মাইনাস 3x প্লাস 4y প্লাস z এত টাকা। তো এখন এই ব্র্যাকেট তুললে আমাদের কী হবে দেখো, 100, এখন এই মাইনাস চিহ্নটা প্রত্যেকটা সংখ্যার সাথে, এখানে প্রত্যেকটা চিহ্নের সাথে গুণ হবে, ঠিক আছে। এরকম তোমরা মনে রাখবে, মাইনাস থাকলে ব্র্যাকেটের ভেতরে সবগুলো চিহ্ন বিপরীত হয়ে যায়, মানে যে মাইনাসের সাথে যে প্লাস 3x গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস 3x, আবার এই মাইনাসের সাথে প্লাস গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস 4y প্লাসে মাইনাসে মাইনাস z টাকা। তাহলে এই যে টাকাটা, এটাই হচ্ছে যে দোকানদার প্রিয়াঙ্কাকে ফেরত দিবে, ঠিক আছে। এখানে কত টাকা এগুলো আমাদের জানার দরকার নাই, কারণ এগুলো অজানা রাশির জগৎ, সে কোনো অভিজ্ঞতার এটা, এখানে যত টাকা হয় আর কি ওইটাই দোকানদার ফেরত দিবে। তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা, এই যে 100 মাইনাস 3x মাইনাস 4y মাইনাস z, এটাই হচ্ছে যে দোকানদার প্রিয়াঙ্কাকে ফেরত দেবে, এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে যাব। এবার 4 নং প্রশ্নগুলো দেখো, এখানে যোগ করতে বলা হয়েছে কতগুলো বীজগাণিতিক রাশি, এগুলো খুব সহজে আমরা যোগ করব। এই প্রশ্নগুলো কিন্তু সমাধান করা সহজ, তবে এখানে যেহেতু প্লাস মাইনাস চিহ্নগুলো আছে, চিহ্নের ব্যবহারগুলো আমাদেরকে খুব সতর্কভাবে করতে হবে, আর এগুলো যদি একবার বুঝে যাও তোমরা, এগুলোর মতো সহজ অঙ্ক আর হতে পারে না, ঠিক আছে। তাহলে এখন আমরা সমাধান করব। প্রথমত 1 নাম্বারটা, এগুলো দুইভাবে করা যায়, একটা হচ্ছে পাশাপাশি যোগ আর একটা হচ্ছে উপরে নিচে যোগ, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা পাশাপাশি যোগ করি 1 নাম্বারটা, যে 2a প্লাস 3b, এটা এবার যোগ করছি আমরা মাইনাস a মাইনাস 2b, যে পাশাপাশি যোগ করছি আমরা। তাহলে যোগ করলে কি হবে, প্রথমত ব্র্যাকেট তুলবো আমরা, তাহলে 2a প্লাস 3b, এবার এই যে ব্র্যাকেট তুললে এই প্লাসের সাথে সবগুলো গুণ হবে, ঠিক আছে। একটা বিষয় তোমরা জেনে রাখো, যে প্লাস থাকলে পরবর্তী বীজগাণিতিক রাশির চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেমন প্লাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস a, প্লাসে মাইনাসে মাইনাস 2b, মানে যেরকম ছিল আগে এরকম মাইনাস a এবং মাইনাস 2b হয়ে গেল, মানে প্লাস গুণ করলে পরবর্তী বীজগাণিতিক রাশির চিহ্নের পরিবর্তন হয় না, আর মাইনাস হলে কিন্তু পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো, সদৃশ পদগুলো এখন যোগ বিয়োগ করব। এখানে 2a এবং এই a, তাহলে আমরা এই 2aটা হচ্ছে প্লাসের, তাহলে প্লাস 2a থেকে মাইনাস 2a চলে, মাইনাস a মানে একটা a চলে গেলে হচ্ছে শুধুমাত্র a, আবার 3টা b থেকে প্লাস 3b থেকে মাইনাস 2b চলে গেলে একটা মাত্র b, তাহলে এটাই হচ্ছে আমাদের তাহলে যোগফল। সুতরাং যোগফল হচ্ছে কত, সুতরাং নির্ণেয় যোগফল হচ্ছে আমাদের a প্লাস b, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এবং এবার এগুলাকে আমরা উপরে নিচে করা জানবো। দেখো এখানে আমরা উপরে নিচে করব। উপরে নিচে করার জন্য 2a, আচ্ছা প্রথমত একটা কথা লিখবে যে সদৃশ, সদৃশ মানে হচ্ছে একই রকম আর কি, সদৃশ পদগুলো নিচে নিচে, ঠিক আছে, নিচে নিচে সাজিয়ে পাই বা উপরে নিচে সাজিয়ে পাই, হ্যাঁ। দেখো 2a প্লাস 3b, এটা নিচে লিখবো যে আমরা মাইনাস a, এখানে এটা a এর নিচে, এই যে a পদের নিচে আমরা a পদ লিখলাম, এবং b পদের নিচে আমরা 2b যে b পদ লিখলাম। যোগ করছি তো এখানে যোগ চিহ্ন দিতে পারি। এবার 3b থেকে 2b চলে গেলে হচ্ছে প্লাস b, 2a থেকে দুইটা a থেকে একটা a চলে গেলে হচ্ছে a, এবং এটা 2 এর আগে প্লাস চিহ্ন ছিল তাই প্লাস, যে a প্লাস b আসলো, এখানেও a প্লাস b, তাহলে আনসার হচ্ছে a প্লাস b। একদম সহজ কিন্তু, তোমরা যার যেই নিয়মটা সহজ মনে হবে সেটা লিখতে পারো, সেটা দিয়ে করতে পারো। পাশাপাশি চাইলে পাশাপাশি, উপরে নিচে চাইলে উপরে নিচে, তবে অবশ্যই দুটো নিয়মই তোমাদের জানা লাগবে এবং যে কোনো একটা নিয়মে করলে হবে, ঠিক আছে। এবার আমরা 2 নাম্বার সমাধানে যাব। 2 নাম্বারটা কি বলা হচ্ছে দেখো, 4x, 2 নাম্বারটা বলা হচ্ছে 4x, প্রথমত আমরা পাশাপাশি লিখব, ঠিক আছে। 4x মাইনাস 5y প্লাস পাশাপাশি যোগ চিহ্ন দিয়ে লিখব, পরবর্তীটা হচ্ছে মাইনাস 2x
প্লাস ওয়াই, তারপর হচ্ছে প্লাস যে 6x প্লাস 7y। তাহলে যোগ করব, বন্ধনী তুলব আমরা 4x মাইনাস 5 প্লাস, আচ্ছা প্লাস না, এখানে একটা বিষয় দেখো, বারবার আমি এখানে প্লাস আমরা আগে থেকে প্লাস লিখবো না, এখানে একটা বিষয় দেখো, প্লাস চিহ্ন থাকলে পরবর্তী বীজগাণিতিক রাশির চিহ্নগুলো যেরকম আছে ওরকমই হবে, মানে প্লাসে মাইনাসে হচ্ছে এখানে মাইনাস 2x প্লাসে প্লাসে প্লাস ওয়াই। ঠিক আছে, মানে আমরা প্লাসটা এই সবগুলো চিহ্নের সাথে গুণ হবে, আর গুণ হলে প্লাস থাকলে কিন্তু চিহ্নটা কোনো পরিবর্তন হয় না। আর যেমন এখানে প্লাস আছে, তাই বলে এখানে চিহ্নগুলো কোনো পরিবর্তন হবে না। তারপর আমরা এমনি গুণটা দেখাই, প্লাসে প্লাসে প্লাস 6x প্লাসে প্লাসে প্লাস 7y। এবার একই রকম পদগুলো, সদৃশ পদগুলো আমরা এখন যোগ বিয়োগ করব। যেমন 4x 2x এই যে 6x, তাহলে এখন 4x এবং আমরা প্লাসেরগুলো একসাথে করব, তারপর মাইনাস মানে প্লাস থেকে ধনাত্মক থেকে ঋণাত্মকটা বাদ দেব। যেমন 4টা x ধনাত্মক প্লাসের, 6টা x প্লাসের, তাহলে 6টা x এবং 4টা x যোগ করলে কত হবে 10x, ওই 10x থেকে 2x বাদ দেব, তাহলে আমরা লিখি যে 10x মাইনাস 2x, এটা পরবর্তীতে করব। এবার এখানে একটা দেখো যে 5টা কি, এখানে তো 5টা 5y নাকি, শুধু 5 কেন, এটা 5y হবে, এটা হচ্ছে 5y, ঠিক আছে, জাস্ট মিস্টেক 5y। এবার দেখো y এরটা দেখো, এখানে 5টা y, এখানে জাস্ট একটা y, আর এখানে হচ্ছে 7টা y। তাহলে আমরা ধনাত্মকগুলো আগে যোগ করি, ঠিক আছে, এই প্লাস y এবং 7y করলে কত হবে প্লাস 8y হবে, প্লাস 8y থেকে মাইনাস 5y আমরা বাদ দিব। তারপরে আবার কি আছে, z তো এখানে নাই, এখানে শুধু দুইটা, তাহলে এবার করি আমরা, তাহলে 10x থেকে 2x চলে গেলে হচ্ছে 8x প্লাস 8y থেকে 5y চলে গেলে হচ্ছে 3y। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, নির্ণয় যোগফল এটাই। আমরা উপরে নিচে চাইলে করতে পারি, উপরে নিচে জাস্ট এরকম সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই দিয়ে আমরা এখানে তিনটা বীজগাণিতিক রাশি, তাহলে তিনটা বীজগাণিতিক রাশি আমরা লিখবো যে 4x মাইনাস 5y, তারপরে দেখেন মাইনাস 2x প্লাস ওয়াই প্লাস 6x, প্লাসটা দিতে হয় না, ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস 7y যোগ করব। এখানে ধনাত্মক হচ্ছে দেখো 7y, y হচ্ছে 8y, 8y থেকে 5y চলে গেলে হচ্ছে প্লাস 3y, যেহেতু আমরা ধনাত্মক থেকেই মানে যে 8yটা যেহেতু ধনাত্মক ছিল তাই অবশ্যই এটা প্লাস হবে। এটা দেখো 6, এই যে 6x এবং 4x যোগ করলে হচ্ছে 10x, 10x থেকে 2x চলে গেলে হচ্ছে আমাদের 8x এবং 8xটা প্লাস হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার 3 নাম্বারটা সমাধানে যাব। ঠিক আছে, প্রথমত আমরা খুব সতর্কভাবে প্রশ্নটা তুলব, কারণ অনেক সময় প্রশ্ন তোলার ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, প্রশ্নটা সতর্কভাবে তুলব, যেমনটা এর আগে আমি যে 5yটা y ভুলে দিই নাই, এরকম কিন্তু তোমরা একবার রিচেক করবে। ঠিক আছে, আচ্ছা প্রথমত আমরা কি করব, পাশাপাশি লিখব 7x প্লাস 5y প্লাস 2z, ঠিক আছে 2z, এবার এটা ব্র্যাকেট দিয়ে প্লাস, এবার এটা লিখবো আমরা যে 3x মাইনাস 6y প্লাস 7z, আচ্ছা বন্ধনী দিলাম। এবার আমাদেরকে এটা একটু মুছতে হবে, যেহেতু এটা পাশাপাশি লিখতে গেলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, প্লাস দেখো মাইনাস 9x প্লাস 4y প্লাস z। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেট তুলব প্রথমত, তাহলে 7x প্লাস 5y প্লাস 2z, প্লাস চিহ্ন থাকলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তারপর আমরা একবার গুণটা মুখে মুখে বলি, প্লাসে প্লাস হচ্ছে প্লাস 3x, প্লাসে মাইনাসে মাইনাস 6y, প্লাসে প্লাসে প্লাস 7z। তারপর দেখো প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 9x, প্লাসে প্লাস হচ্ছে প্লাস 4y, প্লাসে প্লাস হচ্ছে প্লাস z। ঠিক আছে, এবার আমরা একই রকম পদগুলোকে একসাথে যোগ বিয়োগ করব। ঠিক আছে, যেমন দেখো 7x এর আমরা একটু দাগ দিতে পারি বোঝার সুবিধার্থে, 7x x এর একটা পদ, আরেকটা পদ, এই যে আরেকটা। তাহলে এখন প্লাসেরগুলো একসাথে করে 7x এবং 10x 3x একসাথে করলে হচ্ছে 10x, ঠিক আছে 10x, এবং এখানে মাইনাস 9x একসাথে নিয়ে আসলাম। এবার দেখো y এরটা দেখো, তাহলে 5y মানে প্লাস 5y মাইনাস 6y প্লাস 4y, তাহলে প্লাস 5y এবং প্লাস 4y একসাথে করলে কত হয়ে যায়, 5 আর 4 হচ্ছে 9y মাইনাস 6y। এবার z এরটা দেখো 2z 7z, এটা প্লাস, তাহলে 2z আর 7z হচ্ছে কত
9, ঠিক আছে 9z, এবং এটাও কিন্তু প্লাস, তার মানে হচ্ছে প্লাস 10z। এটা একসাথে প্লাস হয়ে গেল সবগুলো, তাই না? দেখো দুইটা মানে 2 তার 7, 2 7 হচ্ছে 9, 9 আর 1 হচ্ছে 10, তাহলে 10z। এবার এগুলো করবো, দেখো 10x থেকে x 9x চলে গেলে হচ্ছে শুধুমাত্র x, এবং এটা প্লাসের হবে। 9টা y থেকে 6টা y চলে গেলে হচ্ছে প্লাস 3y, এটা হচ্ছে প্লাস 10z। তাহলে এটাই হবে যে আমাদের আনসার, ঠিক আছে, x প্লাস 3y প্লাস 10, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। এবার আমরা উপরে নিচেটা করি। তো প্রথমত তোমরা লিখবে যে সদৃশ পদগুলো উপরে নিচে সাজিয়ে পাই, নিচে নিচে সাজিয়ে পাই দিয়ে আমরা 7x একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, যে পাশাপাশি লিখতে গেলে কিন্তু অনেক লম্বা হয়ে যায়, আর উপরে নিচে লিখতে গেলে অত জায়গা লাগে না, অল্প জায়গায়। তাই তোমরা যাদের এরকম লম্বা অনেক লম্বা হয়ে যায়, ঝামেলা মনে হবে, তোমরা চাইলে এরকম সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে এটা করতে পারো। হ্যাঁ, তবে যে কোনো নিয়মে করলে কিন্তু ঠিক আছে। এবার আমরা কি করব, দেখো এগুলো সবগুলো যেহেতু প্লাসের, তাহলে সবগুলো প্লাস করলে 7, এই যে 7z 2z আর একটা z যোগ করলে হচ্ছে 10z, ঠিক আছে। তারপরে দেখো যে প্লাস করবে, এখানে দেখো 5y এবং 4y একসাথে হচ্ছে 9y, 9y থেকে 6y চলে গেল হচ্ছে প্লাস 3y, ঠিক আছে। এবার এটা দেখো 7x 3x 10x, 10x থেকে যদি আমরা 9x চলে যাই শুধুমাত্র x, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। নির্ণয় যোগফল হচ্ছে এটা, একদম ইজি কিন্তু। এবার আমরা 4 নাম্বারটা করব। এভাবে আমরা সবগুলো করতে পারি, ঠিক আছে, বাকিগুলো এখন তোমরা নিজেরাই পারবে আশা করি। তারপর আমি একবার করে দিচ্ছি। আচ্ছা, এবার 4 নাম্বারটা দেখো। 4 নাম্বার, আচ্ছা আমি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, ওই নিয়মে দুটা করে দিই, ঠিক আছে। ওই পাশাপাশিটা তোমরা পারবে আশা করি। দেখো 5x, আচ্ছা প্রয়োজনে আমি করে দেব, দেখি আগে এই দুটো করি। 5x এটা হচ্ছে x, তারপর হচ্ছে প্লাস 3by মাইনাস 14cz, ঠিক আছে, এটা একটা লিখলাম। এবার আমরা সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই দিয়ে যেহেতু লিখছি, এবার দ্বিতীয়টা দেখো মাইনাস 11by, তাহলে 11by হচ্ছে এই সদৃশ পদ হচ্ছে এইখানে, তাহলে মাইনাস 11by, তারপর হচ্ছে মাইনাস 7x, তাহলে যে মাইনাস 7x হচ্ছে মাইনাস 9cz, তাহলে মাইনাস 9cz। আমরা অবশ্যই সদৃশ পদগুলো মানে একই রকম পদগুলো নিচে নিচে লিখবো। তারপর 3x, তাহলে 3x হচ্ছে প্লাস 6by, তাহলে প্লাস 6by, ঠিক আছে 6by হচ্ছে মাইনাস 8cz, 8cz। তাহলে এটা আমি উপরে নিচে কেন লিখলাম, কারণ পাশাপাশি লিখতে গেলে লেখা যায়, তবে এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি সহজে হওয়ার জন্য এভাবে লিখলাম। তবে তোমরা যেহেতু যে 1 2 3 এগুলো পাশাপাশি করাটা দেখেছো, নিশ্চয়ই এই দুইটাও কিন্তু পাশাপাশি পারবে। আমি সর্বশেষ এটা 5 নাম্বারটা পাশাপাশিও করে দেখাবো, উপরে নিচেও করে দেখাবো, ঠিক আছে। প্রথমত এটা শুধুমাত্র উপরে নিচে করি, তাহলে আমরা যোগ করছি, এখানে যোগের চিহ্নটা দিতে পারি। এবার একটা বিষয় দেখো 14cz 9cz, এই যে সবগুলো যেহেতু মাইনাসের, তাহলে চিহ্ন যদি একই রকম হয় তাহলে প্লাস হবে, তার মানে সবগুলো মাইনাসের যেহেতু এখানে মাইনাস হবে। এবার আমরা যোগ করে দেব, হ্যাঁ। তাহলে এবার দেখো 14 আর 9 হচ্ছে কত, আচ্ছা আমরা এখানে নিচ দুইটা করি। প্রথমত যে এই যে 8 দ্বিগুণে 16 হয়, তার মানে নিশ্চয়ই 8 আর 9 হচ্ছে 17, 17 এবং 14 আমরা যোগ করতে পারি। তোমরা অবশ্যই রাফ করবে, তার কারণ অনেক সময় ভুল হয়, ঠিক আছে। তাহলে 7 4 হচ্ছে 11, আর এই যে 7 4 11, এই যে 1 1 2 3 হবে, তাহলে 31। আমরা এখানে সবগুলো যোগ করলে হবে যে কত 31cz, ঠিক আছে। তাহলে 31cz এটা মাইনাস হবে কিন্তু। তারপর একটা বিষয় দেখো, এখানে করব আমরা, এখানে প্লাসের দুটো একসাথে আগে যোগ করব, যে 3by 6by একসাথে করলে হচ্ছে 9by, তাহলে 9by থেকে কিন্তু 11by যায় না, 11by থেকেই আমরা 9by বাদ দিলে হয়ে যাবে যে, হ্যাঁ, তাহলে হচ্ছে 2by, তাহলে 2by। এবং যেহেতু আমরা 11by থেকে 9by বাদ দিয়েছি, 11-এর আগে যেহেতু মাইনাস, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। কারণ একটা বিষয় দেখো যে 11by এটা যেহেতু মাইনাসের, তাহলে 9by যখন আমরা বিয়োগ করব প্লাসের, তাহলে এটা বিয়োগ যখন করছি আমরা 11 থেকে 9 চলে গেলে হচ্ছে এখানে 2টা যখন লিখবো আমরা, 2 এর আগে চিহ্ন হবে যে মাইনাসের এটাই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার এটা দেখো 5x এবং 3x যোগ হলে 8x, 8x থেকে মাইনাস 7x চলে গেলে হচ্ছে শুধুমাত্র 1, তাহলে কি হবে
এক্স, তাহলে একটা এক্স লিখলে 1 এটা আছেই বোঝায়, তাহলে 1টা কিন্তু লিখতে হয় না, তোমরা এরকম 1x লিখতে হবে না, জাস্ট এক্স লিখবা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই হচ্ছে যে আমাদের 4 নাম্বারের সমাধান। এবার আমরা এখানে প্রথমত উপরে নিচে দিয়ে আমরা যে 5 নাম্বারটা এখানে করে নিই। ঠিক আছে, 5 নাম্বারটা এখানে করি আমরা, তারপর পাশাপাশি করব যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই দিয়ে, তারপর হচ্ছে 12x প্লাস 15y মাইনাস 10z, তারপর হচ্ছে 15z, জেড এর হচ্ছে এখানে, তাহলে প্লাস 15z, তারপর হচ্ছে মাইনাস 14x, সরি মাইনাস 24x, তাহলে মাইনাস 24x, মাইনাস 9y। ঠিক আছে, আমরা সদৃশ পদগুলোর মানে একই রকম পদগুলো উপরে নিচে লিখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস 6y, তাহলে y এর এটা হচ্ছে এটা, তাহলে মাইনাস 6y, দেখো একই রকম পদ আমরা নিচে নিচে লিখলাম। প্লাস 12x, এই যে প্লাস 12x এর পদের নিচে এটা লিখলাম, মাইনাস 5z, এটা হচ্ছে 5z। ঠিক আছে, তাহলে মাইনাস এই যে 5z এর z পদের নিচে আমরা মাইনাস 5z লিখলাম। এবার আমরা কি করব, যোগ করব। ঠিক আছে, যোগ করার সময় চিহ্ন একই রকম হলে যোগ, চিহ্ন ভিন্ন হলে বিয়োগ। যেমন এখানে দেখো মাইনাসের দুইটা একই রকম, তারপর মাইনাসেরগুলো আগে প্লাস করব। হ্যাঁ, মাইনাসেরগুলো একসাথে করব, তাহলে 10 আর 5 হচ্ছে কত, 15, মানে 15z। তাহলে 15z থেকে ওই 15z চলে গেলে হচ্ছে 0। ঠিক আছে, এখানে শূন্যটা লিখতে হয় না, তাই আমরা এখানে লিখবো না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সবগুলা প্লাস মাইনাস করে কাটাকাটি চলে গেল, 0 হয়ে গেল। এবার এখানে দেখো 15y প্লাসের, আবার এখানে দেখো 9 আর 6এও কিন্তু 15, তাহলে 15y। ঠিক আছে, 15y এবং 15y একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে কাটাকাটি কি এটাও 0 হয়ে গেল। ঠিক আছে, মানে জিরোগুলা কিন্তু লিখতে হয় না। ঠিক আছে, তারপর দেখো এখানে এটা কি হয়ে গেল, এটা কি হবে দেখো 12x, এটা হচ্ছে প্লাসের, আবার এই 12x এটা হচ্ছে কি, এটাও প্লাসের। আবার এখানে দেখো 12 প্লাস করা হচ্ছে 24, এখানে প্লাসটা না দিলেও চলতো। ঠিক আছে, তাহলে এই 12x যোগ করা হচ্ছে 24x প্লাসের, ওইটা হচ্ছে মাইনাস 24x, তাহলে 24 থেকে 24 বাদ দিলে 0, তাহলে এখানে কিন্তু সবগুলো, এটাও মাইনাস 0। হ্যাঁ, আচ্ছা মাইনাস প্লাস না, এখানে পুরাটাই হচ্ছে ফলাফল হচ্ছে আমাদের কি 0। ঠিক আছে, ফলাফল 0। হ্যাঁ, 0 0। ঠিক আছে, 0-এর আগেগুলো আমরা প্লাস দিলে দিতে পারি, বা প্লাস মাইনাস কিছু দেওয়ার দরকার নাই, এটার ফলাফল হবে যে আমাদের 0ই হবে ফলাফল। এখন এটা আমরা পাশাপাশি করে দেখাবো। ঠিক আছে, এটা একটা আমরা পাশাপাশি করি, আর এটার মানে হচ্ছে আনসার কত, আনসার হচ্ছে আমাদের 0। ঠিক আছে, আনসার 0, এখানে প্লাস মাইনাসের কোনো কাজ নাই। ঠিক আছে, প্লাস মাইনাসের কোনো কাজ নাই, আমরা সরাসরি 0ই দিব। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এটাকে পাশাপাশি করব, 5 নাম্বার, এটাকে 5 নাম্বারটা এখন আমরা পাশাপাশি করি, যদিও বা 0 এসেছে, আমরা এটা আগে থেকে জেনে গেলাম। এবার দেখো, আচ্ছা 5 নাম্বারটা আমরা সরাসরি এটা থেকেই করে নিই নাকি, আচ্ছা না, এখানে তো প্লাস দিয়ে লিখতে হবে। প্রথমত আমরা 12x প্লাস 15y মাইনাস 10z এটা লিখলাম, এবার প্লাস চিহ্ন দিয়ে 15z মাইনাস 24x মাইনাস 9y, আবার প্লাস চিহ্ন দিয়ে মাইনাস 6y প্লাস 12x মাইনাস 5z। এবার আমরা প্লাস চিহ্ন তুলব, মানে ব্র্যাকেট তুলবো আর কি, ব্র্যাকেটগুলো তুলব, 12x প্লাস 15y মাইনাস 10z প্লাস এর সাথে এগুলো সবগুলো গুণ হবে, মানে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 15z প্লাসে মাইনাসে মাইনাস 24x প্লাসে মাইনাসে মাইনাস 9y, প্লাসে মাইনাসে মাইনাস 6y প্লাসে প্লাসে প্লাস 12x প্লাসে মাইনাসে মাইনাস 5z। এবার একই রকমগুলো আমরা বোঝার সুবিধার্থে একটু দাগ দিতে পারি। দেখো 12x এর x পদ হচ্ছে এটা, আরেকটা x পদ, আরেকটা x পদ, তাহলে প্লাস মাইনাস করি, তাহলে যে 12x যে একটা প্লাসের আরেকটা প্লাসের, দুটো প্লাস করলে হচ্ছে কত হয়ে যাবে, দুটো প্লাস করলে হচ্ছে 24x, আর হচ্ছে মাইনাস 24x। ঠিক আছে, তাহলে x এর কাজ শেষ। এবার y এরটা দেখো 15y 15, আচ্ছা এটা তো z, তাহলে 15y একটা পেলাম, তারপরে যে 9y একটা পেলাম, 6y একটা পেলাম, তাহলে এই যে মাইনাসের দুটো আগে করা আছে, আগে প্লাস 15yটা লিখলাম, এবার মাইনাসের দুটো একসাথে করলে 9 আর 6 হচ্ছে মাইনাস, আচ্ছা এটা হচ্ছে 15y, হচ্ছে মাইনাস 15y। ঠিক আছে, 9 6 15, 15y করলাম। এবার জেডেরটা দেখো, জেডেরটা হচ্ছে কই, মাইনাস 10z এই একটা, তারপরে যে এই একটা, হ্যাঁ
আচ্ছা tan z আগের মাইনাসের আর আছে কিনা দেখি, এই যে আরেকটা আছে, তাহলে মাইনাস tan z আমরা লিখি এখানে মাইনাস tan z আর 5z হচ্ছে যে কত 15z, আবার এখানে প্লাস 15z। এবার একটা বিষয় দেখো, যে যদিও আমরা এটা আগে থেকে উত্তর জানি যেহেতু সদৃশ পদগুলো দিয়ে করেছিলাম, এখানে দেখো 24x থেকে প্লাস মাইনাস কাটাকাটি দিয়ে 0, হ্যাঁ প্লাস মাইনাস কাটাকাটি দিয়ে 0, মাইনাস 15z থেকে প্লাস 15z কাটাকাটি দিয়ে 0, তার মানে এখানে আমরা সমান দিয়ে কি লিখবো, জাস্ট একটা 0 লিখবো, তাহলে এই 0টাই হবে যে আমাদের আনসার। ঠিক আছে, ওই যে আমাদের এর আগে কিন্তু প্লাস মাইনাস কিছু দেওয়ার দরকার না, আমরা জাস্ট 0 লিখবো। উপরে নিচে যে করেছিলাম আমরা, ওইখানে তোমরা জাস্ট একটা 0 দিলেই কিন্তু হয়ে যাবে, মানে আমরা উপরে নিচে যে আমরা করেছিলাম, ঠিক আছে, উপরে নিচে এরকম দিয়ে আমরা যে করেছিলাম টান দিয়ে জাস্ট একটা 0 দিবা, 0 দিলেই কিন্তু আনসার হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী প্রশ্নের সমাধানে যাব। এবার 5 নং প্রশ্ন দেখো, বলা হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। আমরা 4 নাম্বার যেরকম করেছিলাম ওইটার মতোই, তবে এগুলা কিন্তু বিয়োগ। ঠিক আছে, এর আগে আমরা যোগ করেছিলাম, এখন বিয়োগ করব। ঠিক আছে, আর এটা হচ্ছে 164 পৃষ্ঠার। ঠিক আছে, এখন আমরা এক থেকে সমাধান করে এগুলোকে দুইভাবে সমাধান করা যায়, একটা হচ্ছে পাশাপাশি করে, আর একটা হচ্ছে ওই যে সদৃশ পদগুলো উপরে নিচে করে। ঠিক আছে, মানে যোগগুলো যেরকম করেছিলাম ওইরকম আর কি। তাহলে এখন আমরা এগুলো করব। প্রথমত 1 নাম্বারটা লিখছি, আমরা পাশাপাশি করছি। প্রথমত প্রথম রাশিটা লিখি 12a প্লাস 23b, ব্র্যাকেট দিব, এবার মাইনাস চিহ্ন দিয়ে যেহেতু বিয়োগ করছি আমরা, দ্বিতীয় রাশিটা লিখব 7a মাইনাস 2b, বন্ধনী তুলব এখন আমরা যে 12a প্লাস 23b, যে মাইনাস থাকলে সবগুলো চিহ্ন পাল্টে যায় বা আমরা গুণ করবো আর কি, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 7a মাইনাসে প্লাস 2b। এখানে দেখো 2b এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এবার সদৃশ পদগুলো আমরা যোগ বিয়োগ করব। 12a আছে 7a আছে, তাহলে 12a থেকে 7a চলে গেলে হচ্ছে কত 5a। 23b থেকে 2b আছে, এখানে এটাও প্লাসের এটাও প্লাসের, তোমরা প্লাস হবে, চিহ্ন একই হলে প্লাস, চিহ্ন ভিন্ন হলে বিয়োগ। ঠিক আছে, তাহলে 23 এবং 2 হচ্ছে প্লাস 25b। এবার উপর নিচে করলে আমরা প্রথমত ওই যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, নিচে নিচে সাজিয়ে পাই দিয়ে আমরা কি লিখব, সদৃশ পদ কি এখানে যে 12a। আচ্ছা প্রথমত প্রথম রাশিটা লিখি 12a প্লাস 23b। এবার 7a হবে যে a পদের নিচে হবে যে 7a, 2 মাইনাস 2bটা হবে যে b পদের নিচে হবে যে মাইনাস 2b। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বিয়োগ করার সময় এই চিহ্নগুলো নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এটা মাইনাসের ছিল এটা প্লাস হয়ে যাবে, প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। কখন, এই যে বিয়োগ করার সময় কিন্তু এরকম চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এবার 23b এবং প্লাস 2b যোগ করলে হয়ে যাবে, যেহেতু চিহ্ন একই তাহলে যোগ হবে 25b। এবার 12a এবং মাইনাস 7a, তাহলে 12a থেকে মাইনাস 7a চলে গেলে 5a, মানে 12a থেকে বিয়োগ করেছে তাই 12a এর আগে প্লাস, তাই এখানে প্লাস হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল, আর এখানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল 5a প্লাস 25b। আশা করি দুটা নিয়মই তোমরা বুঝতে পেরেছো, যার যে নিয়মটা সহজ মনে হবে ওইভাবে করতে পারো। এবার 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার কি বলা হচ্ছে যে 4x মাইনাস 5y বিয়োগ করবো আমরা, তাই বিয়োগ দিলাম 6x প্লাস 7y, ব্র্যাকেট তুলব প্রথমত 4x মাইনাস 5y, তাহলে প্লাস মানে হচ্ছে মাইনাস 6x প্লাস মানে হচ্ছে মাইনাস 7y। এবার x পদ এই যে এই 4x এবং 6x হচ্ছে মাইনাসে, তাহলে মাইনাস 6x থেকে 4x চলে গেলে হচ্ছে মাইনাস 2x, তারপরে মাইনাস 5y মাইনাস 7y, তাহলে এখানে দুটাই যেহেতু মাইনাসের তাহলে মাইনাস 7 5 হচ্ছে 12, মানে 12y, দুটাই মাইনাসের তাই আমরা যোগ হবে। এবার এটাতে করি আমরা উপরে নিচে দিয়ে করি এই 2 নাম্বারটা যে 4x মাইনাস 5y, 6x এই যে 6x লিখলাম প্লাস 7y, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে। এবার 5y থেকে 7y দুটাই যেহেতু মাইনাসে তাহলে 7 5 12y লিখে দিলাম, এটা মাইনাস হবে, একটা প্লাসের একটা মাইনাসে, তাহলে 6x থেকে 4x চলে গেলে 2x এবং 2xটা অবশ্য মাইনাস হবে যেহেতু 6x এর আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল আনসার। এবার 3 নাম্বারটা দেখো
একদম ইজি, কিন্তু আমরা যে কোনো একটা নিয়মেই করতে পারি, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বারটা আমি সময় কম যাওয়ার জন্য এরকম সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, জাস্ট এই নিয়মে আমরা 3 নাম্বারটা করি, ঠিক আছে। পাশাপাশি তো তোমরা করতে পারো। আচ্ছা আমি পাশাপাশিটা করে দেই। তাহলে 10x প্লাস 5y প্লাস 20z দিলাম। এবার বিয়োগ চিহ্ন দিয়ে আমরা এই দ্বিতীয় রাশিটা এখন লিখব। এটা লিখলে এটা তো মুছতে হচ্ছে, আচ্ছা মুছে দেই। আচ্ছা এবার 9x প্লাস 4y 25z। এবার আমরা কি করব, ব্র্যাকেট তুলব, মানে 10x প্লাস 5y প্লাস 20z। মাইনাসের সাথে সবগুলো চিহ্ন গুণ হবে, মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 9x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস মাইনাসে মাইনাস 25z। এবার সদৃশ পদগুলো আমরা যোগ বিয়োগ করব। 10x এই একটা আছে, এই 9x, তাহলে 10x এবং 9x দুটাই যেহেতু প্লাসের, তার মানে হয়ে যাবে আমাদের 19x। এই 5y এই 4y এটা যেহেতু প্লাসের, তাহলে এই 5y থেকে 4y চলে গেলে হচ্ছে জাস্ট y। 20z এটা প্লাসের, 25z, তাহলে 25z থেকে 20z চলে গেলে হচ্ছে যে কত, -5z। যেহেতু আমরা 25 থেকে বাদ দিয়েছি তাই 25 এর আগে মাইনাস আছে, এখানে তাই মাইনাস। এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা উপরে নিচে সদৃশ পদ সাজিয়ে করলেও কিন্তু এটাই আমরা আনসার পাবো, ঠিক আছে। তাই আমি সদৃশ পদ দিয়ে এটা করছি না, এটা তোমরা পারবে আশা করি। এবার 4 নাম্বারে চলে যাব, ঠিক আছে। 4 নাম্বার কি বলা হচ্ছে দেখো, 4 নাম্বার 5px প্লাস 8qy মাইনাস 14rz। আর তোমরা এভাবেও লিখতে পারো rz, ব্র্যাকেট দিব। এবার মাইনাস দিয়ে দ্বিতীয় রাশিটা লিখব। দ্বিতীয় রাশিটা কি, 4 নাম্বারে যে মাইনাস 11qy মাইনাস 7px প্লাস 9crz। এবার আমরা ব্র্যাকেট তুলব প্রথমত, তাহলে 5px প্লাস 8qy মাইনাস 14rz। মাইনাস তুললে মাইনাসে মাইনাসে যাবে প্লাস 11qy প্লাস যে মাইনাসে মাইনাসে প্লাস 7px প্লাসে মাইনাসে, হ্যাঁ মাইনাসে প্লাস আর কি মাইনাস 9crz হয়ে গেল। এবার আমরা সদৃশ পদগুলো যোগ বিয়োগ করব। যেমন px এর ক্ষেত্রে দেখো, এই যে 5px 7px দুটাই প্লাসের, তাহলে দুটাই প্লাসের হলে কি হবে, 7 5 12px, তাহলে 12px হয়ে গেল। এবার 8qy 11qy এটাও দুটাই প্লাসের, তার মানে হচ্ছে এই 11 আর 8 হচ্ছে কত, 19, তাহলে প্লাস 19qy। এবার 14rz এর ক্ষেত্রে দেখো, 14rz এখানে, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, এটা কিন্তু 9crz, এখানে একটা সি দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে দুটাই একটু সদৃশ হলেও একটু পার্থক্য আছে, তাই আমরা যোগ বিয়োগ করার আগে এটাকে আমরা জাস্ট লিখে দেখেন মাইনাস 14rz আচ্ছা মাইনাস 9crz, ঠিক আছে। এটা তোমাদের বইতে এখানে দুই রকম কেন দিল কি জানি। এটা যদি crz দিয়ে দিত, আমরা খুব সহজেই 14crz এবং 9crz যোগ করলে কিন্তু হয়ে যেত। তবে এখানে যদি একটা rz আর একটা হচ্ছে crz, তাহলে আমরা এখানে এই জন্য আমরা কিছু করতে পারছি না, এটাকে রেখে দিব। রেখে দিয়ে আমরা কমন নিয়ে কাজ করব, ঠিক আছে। এখানে কমন নিতে হবে কিন্তু, ঠিক আছে। এটা মনে হয় বাই মিস্টেক তোমাদের বইতে এটা পড়ে নাই, সিটা পড়ে নাই। সি না পড়াতে এটা অন্য একটা অঙ্ক হয়ে গেল, মানে এটা এখানে কমন নেওয়ার কাজ চলে আসলো। যে আবার দেখো ইকুয়াল টু 12px প্লাস 19qy, এগুলো তো আমরা বুঝলাম। এবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা কি কমন যাবে, এই পদেও rz আছে, এই পদেও rz আছে, তাহলে আমরা rz কমন নিতে পারি, ঠিক আছে। প্লাস rz কমন নিতে পারি, তার মানে আমরা এখানে প্লাস, আচ্ছা প্লাস rz আমরা কমন নিব, ঠিক আছে। তাহলে এই যে rz বাদ দিলে আমাদের কি থাকে, এখানে থাকে যে 14, মানে মাইনাস 14 আর কি, হচ্ছে মাইনাস 14, হ্যাঁ মাইনাস মাইনাস চিহ্নটা দুটাই যেহেতু মাইনাস আছে, আমরা মাইনাস নিলাম, মাইনাস কমন নিয়ে মাইনাস লিখলাম, হ্যাঁ মানে মাইনাস rz কমন নিব আর কি। আচ্ছা আমি এটা শুরুতে লিখে দেই, মানে rz এটাও হচ্ছে rz, এটাও হচ্ছে rz, তার মানে হচ্ছে মাইনাস rz আমরা এখানে কমন নিতে পারি। নিয়ে এখানে থাকে যে কি, এই পদে থাকবে যে জাস্ট 14, এই পদে আছে জাস্ট 9c, ঠিক আছে জাস্ট, আচ্ছা মাইনাস 9c, আচ্ছা মাইনাস 9c না প্লাস 9c বলো তো, এটা হয়ে যাবে যে প্লাস 9c, কারণ আমরা মাইনাস কি নিয়ে নিলাম, কমন নিয়ে নিলাম, ঠিক আছে।
আর এটা তোমরা কি করতে পারো, এটা তোমরা এই যে আর জেডটা চাইলে এই পাশেও লিখতে পারো, এই পাশে লেখা যে কথা এই পাশে লেখাও কিন্তু একই কথা। এটা আমরা কি নিলাম, যে কমন নিলাম, যে হ্যাঁ এখানে কমন নেওয়ার একটা বিষয় আসলাম। এটা আরেকবার বুঝাই তোমাদের, দেখো এই যে 14 আর জেড, এটা হচ্ছে 9c আর জেড, এখানে আর জেড এখানেও আছে, ওই যে মাইনাস আর জেড এখানেও আছে, মাইনাস আর জেড এখানেও আছে। আমরা মাইনাস আর জেডটা কমন নিলাম, কমন নিলে এই পদে আর যেগুলো নিয়ে নিলাম ওটা কিন্তু আর লেখা যাবে না। তাহলে আর জেড নিয়ে নিলাম, থাকলো যেখানে এই যে 14 থাকলো, যেহেতু মাইনাস নিয়ে নিলাম। আর এখানেও কিন্তু মাইনাসটা হবে না, এখানে জাস্ট প্লাস 9c হবে, ঠিক, যেহেতু মাইনাস আমরা কমন নিয়ে নিলাম। আর কমন নিলে কিন্তু এটা কিন্তু আমরা কাজ করলে পরবর্তীতে একই লাইনটাই পাবো। আমি জাস্ট বোঝার সুবিধার্থে করে দেখাই, দেখো এটা যদি আমরা কমনটা যদি এটা যদি গুণ আকারে গুণ করে দেই, মাইনাসের সাথে আর জেড, এটি 14-এর সাথে গুণ করলে 14 আর জেড প্লাসে মাইনাসে যে মাইনাস 9c আর জেড, দেখেছো? এটা আমরা আবার গুণ করে দিলে কিন্তু হুবহু এই লাইনটাই কিন্তু আমরা পাবো, ঠিক আছে? তাই কমন নেওয়াটা এটা এভাবেই নেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো, এইভাবে আমরা নিব। আচ্ছা, তাহলে এটাই হবে যে আমাদের আনসার, তাহলে এটাই তো আর কিছু করার নাই। হ্যাঁ, তাহলে এটাই হবে যে আমাদের আনসার। এখন এটা তো পাশাপাশি করলাম, এবার এটাকে এই 4 নাম্বারটাকে উপরে নিচে করে দেখাই, ঠিক আছে? উপরে নিচে করার জন্য আমরা প্রথমত সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই ওই কথাটা লিখব। লেখার পর আমরা প্রথম পদটা এভাবে লিখলাম, প্রথম পদটাই যে 5px, প্রথম রাশি বলছি, প্রথম রাশিটা লিখলাম। এবার দ্বিতীয় রাশিটা আমরা লিখব 11qy, তাহলে qy এখানে, তাহলে মাইনাস 11qy মাইনাস 7px, তাহলে মাইনাস 7px প্লাস 9crz প্লাস 9crz, ঠিক আছে? এবার একটা বিষয় দেখো, এটা কিন্তু সদৃশ পদ, পুরোপুরি সদৃশ না কিন্তু, তারপর আমরা এখানে লিখেছি কারণ এখানে মিল আছে। তাই একদম যদি ভিন্ন রকম পদ হয়ে যেত তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতাম, ঠিক আছে? এখন এখানে যেহেতু মিল আছে এই দুটো এইভাবে লিখলাম। আচ্ছা, এখানে টানটা দেওয়ার আগে আমাদের অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। চিহ্ন পরিবর্তন বলতে কোনো রকম প্লাস থাকলে মাইনাস করে ফেলবো, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস। এবার আমরা টানটা দিব, এবার বিয়োগ করব, ঠিক আছে? এখন এই বিয়োগ করার সময় তো আমাদের কাজ আছে, আমরা জানলাম, বা এখন আবার দেখলাম তো কাজ আছে। তাই এখন আমরা এটা রাখি, বাকি দুইটা এখন করি। বা এটা এখন কি করে যেতে পারি, এখন আমরা এটা নিচে নিচে লিখতে পারি, যে এরকম মাইনাস 14 আর জেড, ঠিক আছে? তারপর হচ্ছে মাইনাস 9crz, ঠিক আছে? এটা জাস্ট লিখে দিলাম, পাশাপাশি এটা কাজ করব আমরা। এবার এই কাজগুলো দেখো, 11 আর 8 যেহেতু দুটাই প্লাসে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 19qy, এটা প্লাসের অবশ্য, দুটাই যেহেতু প্লাসের তার মানে হচ্ছে 12px। তাহলে এবার এই কাজটা করার জন্য আমরা এবার বা দিয়ে বা ইকুয়াল টু দিয়েও দিতে পারি, দিয়ে এটা যেরকম আছে এরকম লিখলাম px প্লাস 19qy। এবার এখানে আমরা কি কমন নিয়েছিলাম, মাইনাস আর জেড কমন নেব। মাইনাস আর জেড কমন নিলে আমাদের থাকবে যে এখানে থাকবে জাস্ট 14, এখানে থাকবে যে মাইনাস তো নিয়ে নিলাম, তাহলে এটা প্লাস লেখা যায়, প্লাস 9c, জাস্ট 9c, তাহলে এটাই হবে যে আমাদের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। আর তোমরা এই আর জেডটা চাইলে এই পাশেও লিখতে পারবে, মানে কোন রকম, মানে এই আর জেডটা এইভাবে না লিখে যে মাইনাস 14 প্লাস 9c দিয়ে আর জেডটা এইভাবে এই পাশেও লিখতে হবে। এই পাশে লেখা যে কথা এই পাশে লেখাও একই কথা, ঠিক আছে? আমি বোঝার সুবিধার্থে মাইনাস আর জেড কমন নিয়েছি, তাহলে এটা কমন নেওয়াটা এই পাশে দেখালাম আর কি। আশা করি বুঝতে পেরেছো। এবার সর্বশেষ 5 নাম্বারটা আমরা দুভাবেই করব। দেখো, প্রথমত আমরা পাশাপাশিটা করি, হ্যাঁ পাশাপাশিটা করব। আমরা চাইলে এখানেও করে দিতে পারি, যে এখানে আমরা প্রথমত এরকম ব্র্যাকেট দিয়ে দেব, ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার আমরা করব কি, এই 5 নাম্বারটাই করছি আমরা। এবার আমরা ব্র্যাকেট তুলব, তাহলে ইকুয়াল টু 20x মাইনাস 5y প্লাস 30z। এবার ব্র্যাকেট তুললে, আচ্ছা এখানে প্লাস না, এটা যেহেতু বিয়োগ করছি, সরি এটা বিয়োগ হবে, ঠিক আছে? আমরা তো বিয়োগ করছিলাম, এবার মাইনাস হয়ে গেলে মাইনাস 15z, প্লাস মানে হচ্ছে মাইনাস 4x, মাইনাসে মানে হচ্ছে প্লাস 9y। এবার আমাদের মূল কাজটা 20x এবং
এক্সের আরেকটা হচ্ছে যে -4x, তাহলে চলে গেলে হবে যে কত 16x, মানে 20 থেকে 4 চলে গেলে 16, মানে চিহ্ন যেহেতু ভিন্ন তাই বিয়োগ হলো। আর -5y প্লাস 9y, তাহলে 9 থেকে 5 চলে গেলে হচ্ছে +4y প্লাস 30z, মানে যে এটা, তাহলে এটা কত হয়ে যাবে, 30 থেকে 15 চলে গেলে হয়ে যাবে যে 15 প্লাস 15z। তাহলে এটা পেলাম আমরা, এটাই হবে যে আমাদের আনসার। তাহলে আনসারটা কি 16x 4y প্লাস 15z। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আনসার। এটাকে এখন আমরা উপরে নিচে দিয়ে করি, এখানেই করি আমরা বিকল্পটা। প্রথমত সদৃশ পদগুলো উপরে নিচে সাজিয়ে পাই কথাটা লেখার পর আমরা লিখব যে 20x - 5y প্লাস 30z। এবার 15z হচ্ছে এখানে যে প্লাস 15z, ঠিক আছে, প্লাস 15z প্লাস 4x, তাহলে প্লাস 4x প্লাস 9y, তাহলে না -9y। এবার আমরা কি করব, প্লাসগুলো মাইনাস বানাই দিব, মাইনাসগুলো প্লাস বানাই দিব। ঠিক আছে, এবার আমরা টান দিলাম, বিয়োগ করছি আমরা, তাহলে এটা চিহ্ন প্লাস, এটা মাইনাসের, তাহলে 30 এবং এই যে প্লাস, যেহেতু দুইটা যেহেতু চিহ্ন ভিন্ন তাই আমাদের বিয়োগ হবে। তাহলে 30 থেকে 15 চলে গেলে হচ্ছে 15z, তাহলে এটা হচ্ছে 9yটা প্লাস, তাহলে 9y থেকে 5y চলে গেলে হচ্ছে 4y। এটা আচ্ছা, এটার আগে এটা হবে যে কি, এটা হবে যে প্লাস হবে, এটা যেহেতু 30 থেকে বিয়োগ করেছি, তাহলে 4y হবে, 4yটা অবশ্যই আমাদের প্লাস হবে। তাহলে 20x থেকে 4x চলে গেলে হবে যে 16x, এবং এটা প্লাসের শুরুতে প্লাস দেওয়ার দরকার। তাহলে এই যে দেখো 16x 4y প্লাস 15z হুবহু মিলে গেল, এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। তাহলে এই হচ্ছে যে 4, 3, 4, 5 নংয়ের সহজ সমাধান। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে ভালোভাবে বুঝতে পারলে তোমরা অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবে, তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হয়। এই ছিল এই পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।